আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে যাচ্ছি এমন একটি জায়গায় যেটা আসলে খুব খুশি লাগছে আমার, কারণ আমার নেত্রী বেগম খালেদা জিয়ার বাসায়, গ্রামের বাসায়, স্থানীয় বাসায় যেখানে যিনি থাকেন, তো তার বাসায় চলে যাব। এখন আমি এখানে অবস্থান করছি দিনাজপুরে, তার বাসা দিনাজপুরে। তো আমি এখন দিনাজপুরে যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এখন আমি চলে যাচ্ছি আমাদের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার বাসায়। তো সবাই সাথে থাকুন। আর আমি এখানে যাব, তার স্থানীয় যারা লোক আছেন, যারা প্রতিবেশী আছেন, সবার সাথে কথা বলবো এবং আমরা জানার চেষ্টা করবো সবকিছু। তো সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের ব্লগ ভিডিও। হ্যালো দর্শক বন্ধুরা, আমার পিছনে যে লেখাটি আছে ন্যাশনাল ডায়াবেটিক সেন্টার, তো এই সেন্টারে বেগম খালেদা জিয়ার বাসা। আপনারা কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আসলে এটাই সত্য যে এটাই সেই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বাসা। কারণ সে অনেক বছর থেকে সে এখানে নেই, তার বাসা ত্যাগ করে সে এখন জানেন যে বাইরে ছিল। এত সমস্যা রাজনীতির জন্য সে তো আর এখানে আসতে পারেননি। এখানে না আসার কারণে এই জায়গাটি পড়েছিল। আর এর বাসা যেটা একদম স্থানীয় বাসা, যে বাড়িটা, এই বাসাতেই করা হয়েছে, সেই ন্যাশনাল ডায়াবেটিক সেন্টার করা হয়েছে। তো এখন চলো ভিতরে যে আমরা সবকিছু জানবো এবং তার বাসা দেখাবো। সাথে থাকুন। দর্শক বন্ধুরা দেখুন, আমরা তার বেগম খালেদা জিয়ার বাসার একবার মাঝখানে ভিতরে ঢুকে গেছি। দেখুন, ভালো আছে। আসলে এখানে কোথায় বাসা আপনার? আমার বাসা দিনাজপুর বীরগঞ্জে। তো আপনি তো জানেন যে বেগম খালেদা জিয়ার বাড়িতে আপনি দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। বেগম খালেদা জিয়া তাই এখানে আসলে বা দেখা হয়েছে কোনোদিন? এই দিনাজপুরে মাঠে দেখা হয়েছে। মাঠে? কোন মাঠে? বড় মাঠে। এই আসছিল? ও, তাহলে একবার দেখেছেন? প্রচুর লোক। তার তো নিজ জন্মভূমি এটা। হ্যাঁ, সে কিন্তু এই বাসায় কিন্তু তার জন্ম। তার বোন এখানে মারা গেছে। বোন মারা গেছে? চকলেট নাম। তাই? ওনার তো একটাই বোন। ওই যে ছোট বোনটা মারা গেছে। মারা গেছে? কবে মারা গেল? প্রায় 6-7 বছর হচ্ছে। 6-7 বছর আগে। ও, মানে ওনারা তো ভাই নাই, খালি দুই বোন। তো এখানেই তারা বেড়ে উঠেছে, এটাই তার শৈশব কেটেছে, এটাই তো অরিজিনাল বাড়ি। হ্যাঁ, এই আমাদের খালেদা ম্যাডাম ওই পাশে দাঁড়িয়েছিল, আর এই পাশে দিয়ে আমাদের যে জিয়াউর রহমান জি জি যাচ্ছিলেন, জি জি, ওনাকে দেখে ওনার চয়েস হয়ে গেছে। পরে ওই মুহূর্তে প্রস্তাব দেয়, ওরা বিয়ে করে হয়ে গেছে। এটা ভালো প্রেমের কাহিনী তো। এটা একটা না, প্রেমের না, ভালো লাগেছে। ওটা তো মেজর থাকা অবস্থায় এই বাসার সামনে দেওয়া যে আপনার রাস্তাটা, শহীদ মিনার রোড, এই রোড, এদিক দিয়ে জিয়াউর রহমান যাওয়ার সময় এখানেই দেখেছে যে আমাদের ম্যাডাম দাঁড়িয়েছিল, দেখেই ভালো লেগেছে। আর থামেই বাড়ি ছেড়ে ডাইরেক্ট প্রস্তাব দিয়েছে, বিয়ের প্রস্তাব। তারপরে বিয়ে হয়েছে তাদের। বাহ, খুব সুন্দর একটা ঘটনা জানতে পারলাম। আপনি একটা কথা বলেছেন। তো যাই হোক, আমরা বোরের গাছটা দেখবো, যে তার নিজ হাতে লাগানো বোরের গাছটাও কিন্তু এই পাশে। যেই বোরের গাছ করতেছিলাম, এটা সেই বড় গাছ। এই সেই বোরের গাছ, বেগম খালেদা জিয়ার নিজ হাতে লাগানো এই বড় গাছটি আপনারা দেখতে পাচ্ছেন। বেগম, আমাদের নেত্রী সেই বেগম খালেদা জিয়া এই গাছটি নিজের হাতে রোপণ করছে, নিজের হাতে। এখানে দেখেন, নিজের হাতে লাগানো। এখন অনেক বড় বিশাল হয়ে গেছে, কিন্তু তারা নেই এখন যেহেতু, সেই জন্য কোনো কিছু যত্ন নেই। আসলে এখানে তো ডায়াবেটিক সেন্টার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিজ হাতে লাগানো সেই সময়। আর তার হাতেরই বলে লাগানো, এটা সবচেয়ে বেটার, তার হাতের লাগানো এই গাছ। হ্যাঁ, তার হাতেরই। আমরা তো যতদূর জেনেছি বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, সে নিজের হাতেই এটা লাগিয়েছেন এই বড়ই গাছটি।
আমরা অনেকবার শুনেওছি। এই যে দেখুন বিশাল একটি বড়ে গাছ, তো এখন তো সেইভাবে নেই বড়ে গাছটি, মারা মারা যাওয়া যাওয়া ভাব। তো দেখুন এই বড়ে আবার গাছটি তাজা হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ। ম্যাডাম যখন প্রধানমন্ত্রী হয়ে আর যাবে। দেখতে পাচ্ছেন এগুলো সব জায়গা বেগম খালেদা জিয়ার স্থানীয় জায়গা, যতদূর দেখাচ্ছি দেখুন এই যেগুলো দেখতে পাচ্ছেন, এটা বাইরের সাইডে। আর যেটা অরিজিনাল যে বাসা ছিল সেটা তো এখন ডায়াগনস্টিক সেন্টার হয়ে গেছে, তো ওখানে এখন তো কিছু নেই, শুধু বাসাটাই আছে। আচ্ছা ভাইজান, যে এখানে যে খালেদা জিয়ার যে বাড়িতে এখন ক্লিনিক হয়েছে, ন্যাশনাল ডায়াবেটিস, হ্যাঁ ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার, আচ্ছা এখানে ডেট বাহাল কে করে এটা? এখানে যে মালিকটা এইখানে বাড়ি, জি। তো এর পাশাপাশি 3টা ক্লিনিক আছে ওনার ডায়াগনোসিস। ও হ্যাঁ হ্যাঁ, 3টা আছে। 3টা ক্লিনিক আছে। উনি একজন প্রফেসর মানুষ। জি জি। উনি মাঝে মধ্যে আসেন, খুব কম সময় আসেন, কিন্তু ওনার যে এখানকার প্রধান ম্যানেজার লোকমান ভাই, জি জি, ওনার বাসায় বীরগঞ্জে। বীরগঞ্জ, হ্যাঁ, ও আপনাদের এলাকায়? আমাদের এলাকায় খুব পরিচিত। ও। উনি খুব ভালো মানুষ, উনি এটাকে দেখভাল করেন। তাই না? ও আচ্ছা আচ্ছা, ওটা জানার জন্য আমি চেষ্টা করলাম। কিন্তু সবচেয়ে ভালো লেগেছে, আপনাকে কেমন লাগতেছে জানি না, যে এখানে বেগম খালেদা জিয়ার যে একজন প্রধানমন্ত্রী, তার জমিনে বা তার বাবার একদম পৈতৃক সম্পত্তি বা বাপ দাদার ভিটাতে একদম দাঁড়িয়ে রয়েছে। আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, 3-3বারের প্রধানমন্ত্রী। জি জি জি। আসলে সেই ক্ষেত্রে এই জায়গাটা উন্নত হওয়ার কথা ছিল, কিন্তু সেটি তিনি দেখেননি। তিনি দেশের মানুষের জন্য কাজ করেছেন বলেই তিনি নিজের বাড়ির দিকে তাকাননি। তার আগের যেভাবে ছিল সেভাবে তিনি বাড়িটাকে রেখেছেন। শুধু আমি এইটুকু বলতে চাই, আসলে 3-3বারের প্রধানমন্ত্রী একজন ভালো মানুষ। আবারও এই ভালো মানুষকে আমাদের ভোট দেওয়া উচিত। অবশ্যই অবশ্যই, আমরাও দেশবাসীর কাছে আমরা তাদেরকেও বলতে চাই যে সে কিন্তু 3-3বার সফল প্রধানমন্ত্রী, এবং তার আমলে কিন্তু দেশটা অনেক আমরা দেখেছি ডেভেলপ হয়েছিল। তো যাই হোক, অনেক ভালো লাগলো। তো এখানে বলে নাকি তার মানে নিজ হাতে লাগানো একটি গাছ রয়েছে, সেই গাছে বড়ই গাছ। সেই গাছটা কোনটা ভাইটা? সামনে দেখতে পাবেন, একটু সামনে। ও আচ্ছা, সামনেরটা না? আচ্ছা আচ্ছা, এই যে সামনে কাটটা। তো দর্শক বন্ধুরা, আমি এখন যে জায়গায় অবস্থান করছি, যে মাটির উপর দাঁড়িয়ে আছি, এটাই সেই আমাদের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নিজ সম্পদ, নিজের মাটি, নিজের তার সম্পদের উপর আমি এখন দাঁড়িয়ে আছি, তার বাসার সাইডে। আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটি বড়ই গাছ লাগানো, যে বড়ই গাছটি নিজের হাতে রোপণ করেছেন, নিজের হাতে লাগিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। এই গাছটি এখন বিশাল বড় হয়ে গেছে, নিজের হাতে বানানো। আর আমি এখন তার জায়গার উপর দাঁড়িয়ে আছি, আসলে এটা অবিশ্বাস্য, আমার খুবই ভালো লাগছে। দেখুন বিশাল একটি জায়গা নিয়ে এই জায়গাটি ফাঁকা একটি জায়গা, তার বাসার বাইরের সাইড, এটা মানে এখানে ঘিরাও করা আছে। আর যে আমার সামনে জায়গা দেখতে পাচ্ছেন, এখন ডায়াগনস্টিক সেন্টার করা হয়েছে এখানে, তার বাসা, নিজ বাসা, কিন্তু সে তার বাসায় নেই, যার কারণে সেটা এখন ডায়াগনস্টিক সেন্টারে পরিণত করা হয়েছে। সেখানে এখন অনেক হাজারো মানুষের চিকিৎসা করানো হচ্ছে। তো এখন চলুন আমরা সামনের দিকে আরও দেখাবো, এই জায়গাটি দেখাইলাম, আর এখন সামনের দিকে সেটা এখন দেখাবো, সাথে থাকুন। দর্শক বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন আমরা যেখানে অবস্থান করছি, যে সাইডে যে জায়গাটি দেখাচ্ছি, এটাই বেগম খালেদা জিয়ার স্থানীয় জায়গা, তার মাটি, তার জমি, সবকিছু জুড়ে। তো দেখুন বিশাল একটি জায়গা নিয়ে তার বাসার পরে এই যেতগুলো আয়ত্ত দেখতে পাচ্ছেন, সামনে যতদূর যাচ্ছে বা সামনে যে ভিলাটি দেখতে পাচ্ছেন, যে লেখা আছে তৈয়বা ভিলা, ওই তৈয়বা ভিলাটি খালেদা জিয়ার, বেগম খালেদা জিয়ার, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মায়ের নাম দিয়ে সেই ভিলাটি করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা, এটা পুরোটাই আমাদের নেত্রীর জায়গা। এখানে তার জন্মস্থান, এখানে তার নির্দিষ্ট বাড়ি, এটাই তার স্থানীয় বাড়ি। তো আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি।
এই যে দেখুন এখন বেগম খালেদা জিয়ার যে বাসা, নিজ বাসা, এটাই সেই এই বাসাটি এখন ডায়াগনস্টিক সেন্টার করা হয়েছে, এখানে হসপিটাল করা হয়েছে। তো এখানে এখন মানুষের চিকিৎসা করানো হয়, কিন্তু এটাই আমাদের সেই নেত্রী বেগম খালেদা জিয়ার নিজের স্থানীয় বাসা, নিজের মায়ের বাসা, নিজের বাবার বাসা, যেখানে নাম দেওয়াই আছে তৈয়বা ভিলা। জুম করলে দেখতে পাচ্ছেন তৈয়বা ভিলা, বেগম খালেদা জিয়ার মায়ের নাম তৈয়বা ভিলা। তো এটাই সেই বাসা, আমরা যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, তো দেখতে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। তো এতক্ষণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বাসায় সব কিছু দেখালাম ভিতরে। এখন সেটা জানেন যে ডায়াগনস্টিক সেন্টার হয়ে গেছে, এখানে তার আর কিছু নেই, আছে সব কিছু তার নিজেরই, কিন্তু তারপরও সে এখানে থাকে না। তবে এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে কথা না বললেই না, আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায়, এখানে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখানে দাঁড়িয়েছিলেন, এবং আমাদের সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দিক দিয়ে সে চাকরিতে যেতেন জিপে চড়ে। তো যাওয়ার সময় এখানে আমাদের আরেকটা কথা না বলে না, যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিশ্ব সুন্দরীর তালিকায় ছিলেন, দেখতে অনেক সুন্দরী ছিলেন। তো তাকে দেখে এক দেখাতে ক্রাশ খেয়ে যাই, পাগল হয়ে যায় আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো দেখার পর এক দেখাতে পাগল হয়ে যাওয়ার পর তাকে বিয়ের প্রস্তাব দেয় আমাদের নেত্রীকে বেগম খালেদা জিয়াকে। তারপরে তাদের বিবাহ বার্ষিকী হয়। তো এক দেখাতে এখানে পাগল হয়েছিল, আর এখান থেকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর তাদের বিবাহ হয়। আর এখান থেকে আমি আমার ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।